আমি আপনার গোলামি করব, লক্ষ্যবার তওবা করব যদি আপনি দেখাইতে পারেন পবিত্র কোরআনের কোথাও নামাজ পড়ে কেউ জান্নাত যাবে। নামাজ তো আপনার জন্য না। কেন আপনি নামাজ পড়ছেন? নামাজ কি আপনার জন্য? নামাজ ইমানদারের জন্য, মোমেনের জন্য। আপনি কি মোমেন? কোনদিন প্রশ্ন করছেন নিজেকে? আপনার বাপ দাদার ঘরে জন্ম নিছি, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমি মুসলমান হয়ে গেছি, বাই বর্ন মুসলিম। নামাজ তো আপনার জন্য না, আপনি কেন নামাজ পড়তে যাচ্ছেন? নামাজ মোমেনের জন্য, রোজা মোমেনের জন্য, হজ মোমেনের জন্য। কোরআনে কোথাও আগে বলে নাই নামাজ পড়ো, নামাজ নো। কোরআন বলছে আগে ঈমান আনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেন নাই আগে নামাজ পড়ো। যে কাফের আসছে বলছে আগে ঈমান আনো, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মিনিং, এটার মানে, এটা তাৎপর্য কোন আলেম বলছে কোন ওয়াজে? বলবে না। এটা বললে টাকার বান্ডেল বন্ধ হয়ে যাবে। কারণ নবী কলেমার কথা কয়ে পাথর খেয়েছেন, আর আপনি টাকা খাবেন, এটা হতে পারে না। আপনি মুরগির রান খাবেন, আপনাকে হেলিকপ্টারে নিয়ে যাবে। আমি তো ইসলামের কথা বলি, আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? কলেমার মূল কথা বলেন। আমি চ্যালেঞ্জ দেব, ঘরে ঘরে চাল থাকবে না, পেটে ভাত থাকবে না, তা না হলে এটা ইসলাম হতে পারে না। নবী মার খাইছেন, নবী থেকে বড় মুসলমান হয়ে গেছি আমরা, বড় আত্মা হয়ে গেছে আমাদের। এই কলেমার কথা বলে তিনি একটা রাত্রে নিরাপদে মক্কায় ঘুমাইতে পারেন নাই। এই কলেমার কথা বলে তিনি মার খেয়েছেন, 78টা যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে হয়েছে ওনাকে। আর আপনি ইসলামের কথা বলে আপনি মুরগির রান খাবেন, এ তো হতে পারে